আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি একটি সাক্ষাৎকারের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি আমি কারোর সাথে কথা বলার সুযোগ হয় কি না। যদি এখন বিকালবেলায় কথা অনেকে বলতে চায় না, তারপর চেষ্টা করব। একজন গোসল করতেছে, খামারটি বেশ পরিষ্কার এবং উপর দিয়ে জাল দিয়ে ঘেরা, খুবই সুন্দর। দেখি একবারে শেষ সীমানার জন্য দেখি। ছোট ভাই, আসসালামু আলাইকুম। কি অনেক শীত নাকি? হ্যাঁ, এই পানি দিয়ে গোসল করলে শরীরে চুলকানি হয় না? হ্যাঁ, ভালো পানি। এই যে পুরো জাল দিয়ে ঘেরাকে, এত কঠোর হলে হবে? পাখিদের কিছু খাতি দেওয়া লাগবে না? পাখি দেখলেন? হ্যাঁ, কালো পাখি আছে না, হ্যাঁ, প্রত্যেকটা ডুবে এক 2 কেজি খাওয়ানো। ওই যে পানকড়ি। এখানে কি কি মাছ ছাড়া আছে? এখানে তো বিশাল অবস্থা দেখছি। এই ছোট ভাই, ভালো আছো? কয়জন থাকো এখানে? আমি একাতাম, আমি তো নিশ্চয়ই সাপ না। ও ও তোমার সাথে থাকে না? না, ওনার ঘর আলাদা, আমার ঘর আলাদা। ও না, দুজন তো একই জায়গায় দেখতেছি। তোমার খামার কোনটা, এটা? না না, মাঝখান দিয়ে পার্টিশন আছে। ওই একই ঘরের ভিতরে পার্টিশন আছে? বুঝছি বুঝছি। তোমার খামার কোনটা, এটা? এটা ওর দিকে, আমার দিকে হচ্ছে এটা। এই কিছুদিন এই যে ইসের আগে যে এখান থেকে তোমার এই যে নদী ভাঙ্গে পুরো মাছ পানিতে চলে গেছিল, ওটা জানো? এটার থেকে জানো, ওদিক থেকে গেছি, মানে এগুলোর থেকে গেছি। কি পরিমাণ মাছ গেছে এখান দিয়ে নদীতে? কয়েক মানে এদিকে আমি বুঝছি, মানে বন্যার কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, বন্যা বলতে যে সাইডে যখন তোমার এই যে নদী ভাঙে গেল না, তো নদী ভাঙার সময়তে যে এখান দিয়ে পুরো মাছের খামার ছিল না, এই ভাই আমি তখন তো ছিলাম না, তখন আমি এই জায়গায় আসি না। এই জায়গায় আমার চাকরি বয়স হচ্ছে মাত্র 7 মাস। 7 মাস হলে তো জানার কথা। মানে এদিকে এমনি বন্যা হচ্ছে, অনেক মানুষের ক্ষতি হচ্ছে, এটা বলতে হবে। ও, কি পরিমাণ তাও আনুমানিক তো শুনিছো? এরকম ভাই আমি জিজ্ঞেস করি না। আচ্ছা, কোটা গেল আমার একটু বলো। আমি যে মাছ নিয়ে কাজ করি, তো এখন কি মাছ ছাড়া আছে এখানে আপাতত? কি মাছ আছে এটার ভিতরে? হ্যাঁ, স্যার, এটার ভিতরে বাজি মাছ আছে। বালি মাছ? মানে ছোট মাছ আছে। ছোট মাছ? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ওগুলাকে বাজি মাছ ধরে আর কি। বাটি বাটি? ছোট মানে এখানে আমি আপনাকে বুঝে ক্লিয়ার করে বলছি। এটার ভিতরে আছে আপনার ছোট কাল্লারা মাছ আছে, এরপরে কাতলের পোনা আছে, এরপরে বিগেটের পোনা আছে। ও, সব বাচ্চা মাছ আর কি এখানে এটা ছাড়া? বাচ্চা মাছ, এটাই আমি ও, তার মানে ফোনা এখানে দেওয়া আছে? হ্যাঁ, ফোনা এটা পোনা। বড় মাছ না? না না, না, আমাকে একটু আইডিয়া দাও, আমার ওই অডিয়েন্স জানতে চায়। তোমার শীতকালে তোমার তো শুধু ফোনাই না, আর অন্য মাছ এখানে ছাড়িছো না? বড় মাছ বড় মাছ ওটার ভিতরে আছে। মানে এখন কি কি মাছ চাষ করতেছো এই শীতে? এটার ভিতরে বিগেট আছে, সিলভার কাপ আছে, বিগেট আছে, সাদা আছে, কালিপিন্না আছে, রুইট আছে। শীতকালের জন্য কোন মাছটা বেশি ভালো, এটা বলো। মানে শীতে তো সব মাছ কি চাষ একই? শীতে তো মাছ বড় হয় না, খাবার আদার কম খায়, হ্যাঁ, কিন্তু শীতের জন্য কিছু মাছ এরকম আছে কিনা যেটা চাষ করলে পরা চাষিরা উপকৃত হয়? আসলে ভাই আমি নতুন, আপনি ওনার সাথে ও, কথা বলুন। ও তো পলাচ্ছে দেখে। না না, ওনার সাথে কথা বলুন। ভাই আমি তো ওর এক্সপিরিয়েন্স বেশি তোমার থেকে? হ্যাঁ, ও মানে এখানে পুরান। আমি তো
7 মাস চলছে মানে এই জায়গায়। ও, তো তোমরা শিখাবা না মানুষকে, তাহলে মানুষ শিখবে কেন দেখো? এর কি গাছ? এটা হচ্ছে ভাই অর্জুন গাছ। অর্জুন? হ্যাঁ। আরে বাপরে বাপ, বিশাল গাছ। ভাইয়া আপনি কি বলবেন চেয়ারটা দিবনি? না 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 না, চেয়ার লাগবো না, আমি মেনলি আইছি তোমার একটু জানার জন্য। অনেকে আমাদের তাহলে ভাইয়া উনি কি ওই খামারে যান, ওই খামারে যাইলে লোক তো পাওয়া যায় না, শীতকাল না, সবাই রুমের ভিতরে যে পলাইছে, না না কেউ বাজারে ঘুরতে চলে গেছে। খামারের লোক আছে, উনি কিন্তু খুব মানে উনি বলতে পারবে। মানে অভিজ্ঞ। হ্যাঁ অভিজ্ঞতা। এনতে যাবো কোন যায়, যাওয়ার রাস্তা আছে? সাইকেল আমাদের এখানে সন্ধ্যা লেগে গেছে, অত দূর যায় ফিরে আসতে পারবো? হ্যাঁ এই যে এই ঘরে আরি ও, আপনার সাইকেলে করে ঠিক আছে। এই ছোট ভাই, তুমি বলো যে এখন শীতকালে কি কি মাছ চাষ করা উচিত? কোন মাছ ভালো চাষের জন্য? চাষের জন্য কি মাছ ভালো? এখানে তো এখন শীতকাল, শীতকালে কোনো মাছ চাষ, সাদা মাছ চাষ করা হয়। ভালো কোনটা মানুষের চাষ করা উচিত, কোনটা? ছোট মাছ, এই বড় মাছ, ছোটগুলা না? ছোট মাছ ফালাইতো, বড় মাছ ফালাই না। ও, এখন শীতে বড় মাছ ফেলায় না কই? না না, মানে পুকুরটা নিকার করবে, হ্যাঁ মানে পুরা সাফ করে নেবে, হ্যাঁ। সাফ করার পরে তারপর পানি দিব, পানি দেওয়ার পরে চুন দিব, চুন দেওয়ার পরে ওষুধ মারবো, তারপরে ফালা। ছোট ছোট size। ও, মানে কেজিতে 20 গিয়া ওরকম ফালা। বুঝছি। তো টোটাল মনে করো যে কতটুকু এরিয়ায় কি পরিমাণ মাছ ছাড়া উচিত? মনে করো যে এটা কত একর? এটা হচ্ছে 10 একর। 10 একর। 10 একরে যদি নাকি 1 একর আমি হিসাব করি যে আমার 1 একর খামার আছে, 1 একরের জন্য আমার কতটুকু মাছ ছাড়া উচিত? 1 একরের জন্য আপনি 1 লাখ তো বেশি হয়, 50,000 ফালাইলে হয়। মানে যে কোনো এক টাইপের মাছ হবে নাকি ভিন্ন টাইপের হতে পারে? ভিন্ন টাইপের ফালাইতে যাবে। তখন মনে কর তেলাপিয়া ছাড়লাম আর পাঙ্গাস ছাড়লাম একসাথে, তো পাঙ্গাস তো তেলাপিয়ার খাই ফেলাই দেবো। পাঙ্গাস না, ওটা অ্যাডজাস্ট হয় না। ও, এক হয় না? তো তোমার প্রতি 1 একর জমিতে 1 লাখ মাছ ছাড়া যায়? 50,000। 50,000? 50,000 মাছ ছাড়া যায়। আর তোমরা এখন মাছের কি খাওয়াচ্ছ, মানে খাবার? খাদ্য খাবার, ফুড। ফুড ওই বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় ওটাই না, ফিড? কিন্তু ফিডের সাথে অন্য কোনো কেমিক্যালস, অন্য কিছু মিক্স করা হয় না? শুধু মানে মাসে মাসে উনের ওষুধ, তারপরে চুন, তারপরে জীবাণুনাশক, লবণ, বিভিন্ন জাতের মারে। ওগুলো তো ডাক্তার আসে তোমাদেরকে হ্যাঁ, ডাক্তার পরামর্শ আছে, দেয় না? হয়তো গ্যাস হলে আমরা বলি, মানে এখানে এখন পানি কালার কিভাবে কি না হয় সব দিয়ে ডাক্তাররা এসে বলে দেয়। আচ্ছা আচ্ছা। আমরাই তো বলতে পারি, মানে কোম্পানিতে বলে দিলে ডাক্তার ওরা পিএস এসে চেক করে যায় পানির? পিএস চেক করে দেয়। বুঝছি বুঝছি। তো এখন কি পুরো মাছ নাই তাই তো? পুকুরে মাছ আছে এখন, মানে টেলিপিয়া বেস আছে এখন, শুধু সাদা মাছ তলা, ও, মানে নিকারের টাইম আসলে শুধু সাদা মাছ। 3 মাস 4 মাস খাওয়াবো, আচ্ছা আচ্ছা। 3 মাস 4 মাস পরে তারপর নিকার। ও, 1 বছর রাখেনি সর্বোচ্চ মোট, মানে তার মানে এই সময়টা লস বেশি তাই তো? এই সময়টা লস বেশি? হ্যাঁ, এই সময়টা লস। লস বেশি। সেই ক্ষেত্রে মালিকরা বেতন নিয়ে সমস্যা করে না, না, যে কাজ কাম নাই, বেচা কিনা নাই? সারা বছর কাজ করি তো। আচ্ছা। তো অন্য খামারিরা তো এই যে শাক সবজি নিজেরাই লাগায় নাই, তোমরা কোয়েন না? লাগাই আমরা এখন, আমি ঢুকছে 2 মাস হয়েছে। ও, আমি কিন্তু এই রাস্তাতে অনেকবার গেছি, ঘর বন্ধ থাকে তো। আগে একদিন আমার সাইকেল নষ্ট হয়েছিল, আমি মহুরি প্রজেক্টে গেছিলাম, ওই সাইডে যে রাস্তা আছে না, মেন রাস্তা, ওইখান থেকে সাইকেল নষ্ট হয়েছে। এই সাইকেলটা পুরো এরকম টানি টেনে নিয়ে গেছি হাইটে হাইটে, ওই যে চেন ছিঁড়ে গেছিল সাইকেলের। তো মানুষজন দেখি নাই, আমি ওই যে চেন ছাড়ার জন্য দাঁড়াইছিলাম। হয়তো আপনি কাজ ছিল করলে না। আমরা 2 মাস করি, 3 মাস করি তো। থাকি খামারে, এটাতে আমি থাকি। না, এটা হবে কি ওরকম 5-6 মাস তো হবে, 5-6। তখন এই যে এই জায়গায় যে পানি উন্নয়ন বোর্ডে যে ফেলাচ্ছিল আর কি, বুঝতে পালাইতেছে। বস্তা ফেলাচ্ছিল। হ্যাঁ, তখন আমি ছিলাম। হ্যাঁ, বস্তা ফেলাচ্ছিল যে এখান থেকে। তো রাস্তা করে এখানে, এই রাস্তা কি পুরো যে ওই পর্যন্ত যাওয়া যায়? এটা দিয়ে আপনি ডাইরেক্ট মুড়ি প্রজেক্ট যাইতে পারবেন, 40 গিট যেতে পারবেন। না, এখন এই যে আগে তো যাওয়া যেত না, এখন কি এখন রাস্তা এটাই হবে নাকি? নাকি হ্যাঁ, এটাই রাস্তা। ওইটা আর হবে না? না, এটা আর হবে না। ও, তার মানে নদীরে বড় করে দিল। হ্যাঁ, কিন্তু ওরা আবার বলো ফালাইবে,
ওরা তো এটা রোড করছে, হ্যাঁ, ওরা তো এটা একটা ব্রিজ হইয়া হবে, ব্রিজ হবে। কারা? এই যে এটা একটা এ- ব্রিজ হবে, এই যারা কাজ করতেছে, এটা একটা ব্রিজ হবে। আর এখানে এনে ব্রিজ হবে কোন জায়গা দিয়ে? কোন পার নেবে? এটা দিয়ে ডাইরেক্ট নদী দিয়ে ব্রিজ হবে। ওই পার যাবে? হ্যাঁ, ব্রিজটা ডাইরেক্ট ওই পার যাবে। ও তাই তো সহজ হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, নোয়াখালী যেতে একদম সহজ। বুঝছি বুঝছি। তাহলে আর এই যে মাথা ঘুরে যাওয়া লাগবে না, এনে ব্রিজ পারে সোজা যেত। বুঝছি। তাহলে তো ঠিক আছে। তাও ওরা মানে ওদের ন্যাপ আছে, যে তালাক ন্যাপ করছে এর তালাক ওরা আবার বলো ফেলাইবে। ও বললি মানে ওরা আর একটা জিনিস ছোট ভাই, এটা একটা জিনিস জিজ্ঞাসা করে দুজন রে, এই নেট দিলে পরে এই যে পাখিগুলো পড়ে, ওরা তো পরে একবার যদি পড়ে যদি ফাঁস খায় তাহলে আর ওরা উঠে যেতে পারে না, মারা যায় ওইভাবেই। তাহলে না করলে হয় না? এটা না করলে তো পুকুরে মাছ থাকবে না। ও মাছ তো খেয়ালে পাখি। আমরা এই না, আমি এই যে কয়েকটা খাবারে দেখেছি তোমার এই যে হাঁস পড়ে পড়ে বড় 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 এই যে বগগুলো পড়ে মাথা ঢোকায় দিয়ে ওর সাথে মরে আছে, ওগুলোর কেউ ছাড়াইও দেয় না অন্তে। এখন আপনি যদি জান না লাগালে ছোট মাছ এক ডুবে আপনি 10-12টা খায়ালাম এক ডুবে। কিন্তু ওই যে অন্যরা তো সেই সুতাটা নেয়, 4 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে, 4 ইঞ্চি না 2 ইঞ্চি গ্যাপ দেয় বোধহয়, 2 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে সুতাটা নেয় সবাই, ওখানে কিন্তু সমস্যা হয় না। হ্যাঁ, ওই জায়গা ওইখানে আপনি এটা হচ্ছে হ্যাঁ সুতাটা নেয় ওরা, এরকম জাল দেয় না। এটা হচ্ছে যে ছোট মাছ, ছোট মাছের জন্য দরকার। তাহলে এই যে ছোট ছোট মাছে যে ইঁদুরে খায় না, তো বিশাল বিশাল ইঁদুর আছে, গাবা গাবা ইঁদুর, এত বড় বড় ইঁদুর। ভিতরে তো আছে। ইঁদুরে একাই তো পাখির থেকে বেশি খায়। হ্যাঁ, ইঁদুর পাখির থেকে বেশি খায়। ও যখন দিয়ে আসলাম অভাব নাই ইঁদুরের, বিশাল বিশাল ইঁদুর। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে। হ্যাঁ 1 কেজিও আছে। এক কেজির উপরে আছে। হ্যাঁ, আমি তো দেখি অবাক যে এইরকম ইঁদুর যদি নাকি এরকমের থাকে, ও তো সারাদিনই খায়। হ্যাঁ, ওই খায় মানে অত সারাক্ষণ ওর খানাই এরা। বুঝছি। ঠিক আছে, পরে এক সময় আসবেন, এখন বিকাল হয়ে গেছে তো, ওই জায়গায় গেলে লাইট নাই, কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। পরে আসবানি। ঠিক আছে ভাই, ওকে আচ্ছা। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওই সাইডের মানুষ খুব কাজ করে, ওরা সবজি লাগায়, শাক সবজি সব লাগায়। আমরাও তো লাগাইছি ভাই। এই যে টমেটো গাছ এগুলো আমরা নিজেরা করছি। অর্ধেকলা হলো কোন জায়গায়? এই যে ইয়াতে। অর্ধেকলা হলো ওদিকে? না না, এই যে আড়াতে, এই যে ও বুঝছি। না, ওই যে ওই সাইডে যারা আছে তারা ওই লাউ লাগায়, কুমড়া লাগায়। ভাই এদিকে তো গরু বেশি বিরক্ত করে, মানে গরু বেশি ঝামেলা করে। এদিকে গরু দেই না তো, গরু তো ওইদিকে বেশি, মহিষ গরু ওদিকে ভরা। এদিকে বড়া, এদিকে মনে করেন ওইদিকের থেকে মানে 40 গেট থেকে মনে করেন 1-150 গরু একসাথেই। ও বুঝছি। না, ওইটা করলে পরে অন্তত ওই যে এনতে বাজার দূর না, বাজারে যাওয়ার প্রয়োজন হয় না, ডেলি শাকসবজি এনতেই লাগালে এনতেই হয়ে যায়, মানুষ তার বেশি না, একজন মানুষের খাবার। ওকে ওকে ছোট ভাই। হলো তো এই রে রাস্তা, ইজি গিলে বিসমিল্লাহ। ও প্রিয় দর্শক, আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে আর ওরা এখন গোসল করলো। নর্মালি যেভাবে কথা বলি বা সাক্ষাৎ নেই, এই মুহূর্তে ওইভাবে নেওয়াটা সম্ভব হয়নি। শীতকাল, দিন ছোট, তাই আমি যে সময় বের হই ওই সময় বের হয়ে এখানে আসতে আসতেই মূলত বেলা শেষ হয়ে যায়, যার কারণে খুব বেশি মানুষের সাথে কথা বলা সম্ভব হয় না।
তবে এখানে এসে যেটি জানলাম, দুটি নতুন তথ্য, সেটি হচ্ছে যে এই যে এখানে যে কাজ চলমান, এখানে যদি একটু দাঁড় হয়ে দেখায়, এই যে এই সোজা এখানে কাজ চলমান, ব্রিজ হবে যেটা বললো আর কি আমাকে। ব্রিজ হয়ে গেলে অন্তত এখান থেকে যারা সোনাগাজী আসা যাওয়া করে তাদের জন্য জীবনযাত্রার মান উন্নয়ন হবে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকেন। সূর্য একবারেই ডুবে যাচ্ছে, আমি আমার গন্তব্যের দিকে যাওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।